প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। গতকাল আমার এই চ্যানেলের 100তম পর্বে আমি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে একটি আলোচনা করেছিলাম এবং আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সেজন্য আবারও কৃতজ্ঞতা। এই আলোচনার পরে আরো কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, তো আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। বেসিক্যালি আজকের আলোচনাটা আবার সেই ভিন্ন ফরম্যাটে। আজকে আমি কথা বলবো লন্ডন প্রবাসী তরুণ আইনজীবী ওয়ার্দা ইসলাম, যাকে অনেকেই ভূমি হোসেন নামে চেনেন, যিনি লন্ডনে এই মুহূর্তে একটি ব্রিটিশ ল ফার্মে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি একজন ব্লগার এবং মুক্তিযুদ্ধের পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। বাংলাদেশে থাকাকালীন তিনি সিনিয়র আইনজীবী ডক্টর বশির আহমেদের জুনিয়র হিসেবে উচ্চ আদালতে জয় বাংলা স্লোগান নিয়ে রিট করেছিলেন। আজকে ভূমি হোসেনের সাথে কথা বলবো টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে। প্রথমেই আমি জানতে চাই, ভূমি হোসেন, এই যে টিউলিপ সিদ্দিক নিরপরাধ হওয়া সত্ত্বেও মন্ত্রী পরিষদের থেকে পদত্যাগ করলেন, তো এই পদত্যাগ নিয়ে সাধারণ ব্রিটেনবাসীর মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গেছে? ধন্যবাদ মিল্টন ভাই, আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবার জন্য এবং কিছু বলবার সুযোগ করে দেবার জন্য। টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন, এটা নিয়ে ব্রিটসদের প্রতিক্রিয়া কি? যদি আমরা ব্রিটিশ জনগণকে দুই ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে মেইন স্ট্রিম যারা ব্রিটস, আর একটা হচ্ছে আমাদের বাঙালি ইমিগ্রেন্ট। মেইন স্ট্রিম ব্রিটস, আপনি যদি প্রবাসে থাকেন আপনি জানেন খুব ভালো করে, তারা এইসব বিষয়ে খুব একটা ওয়াকিবহাল না। তারা তাদের অর্থনীতির ঘোড়া কি করে চলবে, তারা দিন শেষে খাবার পাবে কিনা, এবং তারা কাজের বিনিময়ে খাদ্য, খুব বেসিক থিংস নিয়ে তারা সবসময় ভাবে। তবে ইটস নট বিন প্রুভড ইয়েট যে টিউলিপ সিদ্দিক আমাদের ট্রেজারি মিনিস্টার উনি দুর্নীতির কারণে পদত্যাগ করে, সেটা কিন্তু প্রমাণ হয়নি। এবং এটা কিউরিস্টার বলেছেন যে উনি সম্পূর্ণ নির্দোষ, জাস্ট একটা তার গভর্নমেন্টকে কোয়েশ্চেন যাতে না করতে পারে সংসদে, পার্লামেন্টে কনজারভেটিভ পার্টি এই স্যাক্রিফাইসটাকে তারা ভালো চোখে দেখে নাই, বিকজ তার বিরুদ্ধে তো করাপশন প্রমাণিত হয়নি, তাই তারা ভালো চোখে দেখে নাই। অন্য আদার সাইডে যদি আমরা আমাদের বাঙালি ইমিগ্রেন্ট সিটিজেনদেরকে দেখি, খুবই লজ্জার সাথে বলতে চাই আমাদের একটা মানসিক দৈন্যতা আছে যে দেখেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত বঙ্গবন্ধু নাতে আপনি ভুলে যান, উনি বাঙালি, আমাদের মিনিস্টার, কোনো না কোনো এক সময় উনি প্রাইম মিনিস্টারও হতে পারতেন। তাকে টেনে হিচড়ে যে নামানো হয়েছে শুধুমাত্র ইউনুস গঙের এই প্রোপাগান্ডার চাপ সৃষ্টি করা, এবং ব্রিটিশ যেই ট্যাবলয়েডগুলা তাদের সার্ভ করেছে তাদের মোটোটা যে তারা টিউলিপকে পদত্যাগ করাতে পারছে, এবং এরা এতটা স্টুপিড, এটা নিয়ে তারা হ্যাপি যে ওই বঙ্গবন্ধুর নাতনি, ওইটা তাদের কনসেপ্ট আছে এবং তারা তাকে নামাতে পেরেছে, এবং তারা বেশ হ্যাপি। জামাত এবং বিএনপি ঘরানার যারা ইমিগ্রেন্ট আছেন তাদের কথা বলছি, আপনি জানেন এখানে ব্রিটেনে তারা খুবই স্ট্রং, এবং তারা মিষ্টি বিতরণ করেছিলেন 5ই আগস্টে আমাদের প্রাইম মিনিস্টারের ক্ষমতা ছেড়ে দেওয়ার পর, এবং সেম তারা একই মিষ্টি বিতরণ করেছে টিউলিপ সিদ্দিকের। এটা হচ্ছে আমাদের মিশ্র প্রতিক্রিয়া। ধন্যবাদ ভূমি হোসেন। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে ব্রিটেনের মূলধারার মিডিয়ায় কি ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করছেন? গণমাধ্যমের ঠিকই মিশ্র প্রতিক্রিয়া জনগণের মতো। কিছুদিন আগে স্কাই নিউজে সোফি রিচ তার টক শোতে দুজনকে এনেছিলেন। ফর্মার লেবার এমপি ছিলেন আপনার জোনাথন অ্যাশওয়ার্থ, এবং ফর্মার কনজারভেটিভ এমপি ছিলেন রেনিল জায়ারনাথ। এইরকম উনি ফর্মার এমপি ছিলেন ফুড এবং এনভায়রনমেন্টে, আর যে ফর্মার যে আমাদের লেবার এমপি উনি ছিলেন চিফ এক্সিকিউটিভ। এখন চিফ এক্সিকিউটিভ যে ফর্মার লেবার এমপি উনি বলেছেন এটা একটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া, কারণ প্রমাণিত না হওয়া ছাড়াই টিউলিপ এই পদত্যাগ করেছেন, বিকজ অফ উনি আমাদের লেবার পার্টি আমাদের গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে চাননি এবং
ডিস্টার্ব করতে চায়নি এবং দেশকে ভালো মতো রান করার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে এটা একটা স্যাক্রিফাইস এবং এটা একটা গুড প্র্যাকটিস। আমরা সরি এটার জন্য। কিন্তু কনজারভেটিভ যেহেতু হোস্ট বলেছেন যে এটা কিভাবে গুড প্র্যাকটিস হয়, কারণ ওরা তো কারাপশন হয়নি, কিন্তু আমাদের অর্থনীতির জন্য তো এটা ভালো প্র্যাকটিস না। তখন কনজারভেটিভ পার্টির যে এমপি বলেছেন যে নিঃসন্দেহে ভালো প্র্যাকটিস না, কারণ এটা আসলে কিয়ার স্টারমার আমাদের প্রধানমন্ত্রীর দোষ। উনি একজন ভালো ট্রেজারি মিনিস্টারকে রাখতে পারেন নাই, সো লায়াবিলিটি গোজ টু হিম। তখন আমাদের যে লেবার এমপি বলেছেন উত্তরে যে নিঃসন্দেহে আমরা রাখতে পারি নাই, কিন্তু দেখুন কোনো প্রাইম মিনিস্টার তার স্কিলড এমপিকে হারাতে চায় না। এটা শুধুমাত্র আমাদের রাজনৈতিক যে ফেয়ার ট্রিটমেন্ট আমরা তার জন্য করেছি, এবং এটার লাইবিলিটি তো ডেফিনেটলি আমাদের আছে, অস্বীকার করার উপায় নাই, কিন্তু এটা কোনো প্রমাণিত হয় নাই। বিকজ কনজারভেটিভ পার্টি কিন্তু যখন বরিস জনসন করোনার সময় তার মদ্যপানের জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়েছিল পদত্যাগের জন্য, এবং উনি করে নাই। সো আমরা লেবার পার্টি দেখিয়ে দিয়েছি যে আমাদেরকে দুর্নীতি প্রমাণ না করা হয়নি, কিন্তু তারও আগে আমরা পদত্যাগ করেছি বিকজ অফ আমরা একটা ফেয়ার রাজনীতি করতে চাই, এবং এটা আমাদের এক্সাম্পল হিসেবে ভবিষ্যতে কাজ করবে। বাট মোর ওভার দুই দলেরই এবং এডিটর যে তার বক্তব্য সবকিছু অনুযায়ী ইটস নট আ ফেয়ার ট্রিটমেন্ট, এটা হয়নি এবং এটা কখনই ভালো রাজনীতির অংশ হতে পারে না, এবং ব্রিটিশ সোসাইটি এটা নিয়ে হ্যাপি না, ডেফিনেটলি গণমাধ্যম হ্যাপি না। এই যে টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন, আপনি কি মনে করেন যে এর ফলে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ হয়ে গেল? টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি শুধু না, উনি ব্রিটিশ সিটিজেন এবং উনি বাংলাদেশ বংশোদ্ভূত একজন অত্যন্ত মেধাবী, অর্থনীতির উপর পড়াশোনা করেছেন উনি। ওনার ক্যারিয়ার তো শেষ হয়ে যায়নি, বরং উনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন রাজনীতিবিদ হিসাবে। যদিও বাঙালি যারা অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট রাজনীতি করেন তারা বেশ খুশি তাকে নামাতে পেরে, টেনে নামিয়েছে এই কারণে, কিন্তু টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। খিলবর্ণে আমার গত 4 দিন আগে একটা সাদা হোয়াইট যার সাথে একটা কথা হয়েছিল, একজন মেয়ে, উনি খিলবর্ণের ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম তোমাদের ট্রেজারি মিনিস্টার যে পদত্যাগ করেছে উনি কেমন, বলছে শি ওয়াজ ভেরি গুড টু আস, বিকজ ও তো খুবই স্কিলড একজন। আমি খুব শকড হয়েছে এরকম একটা নিউজে, ওর অনেক কাজ আছে এবং ও কিন্তু আমাদের এখানে খুব জনপ্রিয়। তো ঠিক আছে, এটা একটা পিরিয়ড উনি পদত্যাগ করেছেন, বাট এটা ফিউচারে যদি লেবার গভর্নমেন্ট খুব ভালো করে তার পিরিয়ড রান করতে পারে অ্যাজ আ গভর্নমেন্ট হিসাবে, আমি মনে করি নেক্সট টিউলিপ সিদ্দিক তো প্রমাণিত হবেই না, কারণ উনি দুর্নীতি করেই না। টিউলিপ সিদ্দিকের জন্য ইন ফিউচারে 10 years পর উনি আমাদের প্রাইম মিনিস্টার হতে পারেন, এবং এই পদত্যাগ এবং এই স্যাক্রিফাইস একটা ব্রিটিশ রাজনীতিতে একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করবে এবং তার ক্যারিয়ারে একটা ভূমিকা রাখবে। কারণ আসলে এরকম দক্ষ মন্ত্রী বা দক্ষ ক্যান্ডিডেটকে পলিটিক্যালি কেউ হারাতে চায় না, এরকম অসংখ্য নজির আছে আমাদের ব্রিটিশ পলিটিক্সে। তো অবশ্যই টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি, উনি সফলতার সাথে আবার কাম ব্যাক করবেন। সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা ভূমি হোসেনের কাছ থেকে জানলাম যে সাধারণ ব্রিটেনবাসীর প্রতিক্রিয়া কি, এবং নিরপরাধ হওয়া সত্ত্বেও এই যে টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করে চলে গেলেন, এটা সাধারণ ব্রিটেনবাসী কিন্তু খুব ভালোভাবে নেয়নি। একজন মানুষ নিরপরাধ হওয়া সত্ত্বেও কেন শাস্তি পাবে, এবং এর ফলে যে ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার উপরে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন এই বলে যে তোমার দলের একজন দক্ষ মন্ত্রীকে তুমি কেন এভাবে যেতে দিলে, সে তো কোনো অন্যায় করেনি। সুতরাং আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে, বিশেষ করে 71-এর পরাজিত শক্তির প্রেতাত্মা যারা বর্তমানে ব্রিটেনে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন বা ব্রিটেনে যে কোনোভাবে বসবাস করছেন, তারাই অযথা টিউলিপ সিদ্দিককে, তার ইমেজকে বিতর্কিত করবার জন্য চেষ্টা করছেন। কিন্তু এইসব ষড়যন্ত্র, এইসব বিতর্কিত করবার অপপ্রয়াস, এগুলো সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি করলেও ইন দ্য লং রান এগুলো কোনো বেল পায় না।
আমরা বিশ্বাস করি যে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান, লেবার পার্টিতে তার অবস্থান, সরকারে তার অবস্থান আরো শক্ত এবং পোক্ত হলো এবং রাজনীতিতে এবং প্রয়োজনে মন্ত্রী পরিষদে টিউলিপের ফিরে আসা স্রেফ সময়ের ব্যাপার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সামনে আগামীকাল আসব নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।